জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আদর্শরূপে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ বা যুব সমাজের ধ্বংসের কারণ এর ৮ নম্বর পর্ব। আজকের এই পর্বে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে খেলাধুলা। খেলাধুলা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সে বিষয়টা আজকে আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাগুলোকে কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা, তাতে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সংক্ষিপ্তভাবে আলোচনা করে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। খেলাধুলার কিছু ভালো দিক আছে, আবার কিছু মন্দ দিকও আছে। কিছু ভালো দিককে আমরা বড় ধরনের হুজ্জাত বানিয়ে ফেলি, বড় ধরনের দলিল হিসেবে সেটা পেশ করে থাকি, কিন্তু প্রত্যেকটা জিনিসের কমবেশ প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ দিক আছে। সেই হিসেবে দেখতে হবে যে যেটা আমি পাচ্ছি সেটা কি ভালো দিক বেশি নাকি খারাপ দিক বেশি, সেটা দেখেই মূলত আমাদেরকে আগাতে হবে, যাতে করে আমাদের জীবনের জন্য কোনো প্রকার ঝুঁকি বা হুমকি না হয়। জুমার দিনের এই আলোচনাতে খেলাধুলা সংক্রান্ত আলোচনা, যেটা পুরুষ এবং নারী সবার ক্ষেত্রে। খেলাধুলার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে এর কিছু ভালো দিককে উল্লেখ করে মানুষ এটাকে বেশি প্রচার করে, আবার এর যে অপকারিতা আছে, এর যে ক্ষতির দিক আছে, সেটা মানুষ যেন বুঝতেই চায় না। অথচ ক্ষতির দিকগুলো কিন্তু খুব বেশি, যা আমাদের শরীয়ত মানার ক্ষেত্রেও আমাদেরকে উদাসীন করে তোলে। শরীয়ত মানার ক্ষেত্রেও আমাদেরকে দূরে সরিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে। এজন্য এর যেটা ভালো দিক সেটা নিতে হবে, যেটা ভালো দিক নয় সেটা বর্জন করতে হবে। যদিও খেলাধুলার মাধ্যমে ভালো দুই একটা দিকের অন্যতম হচ্ছে যে এর মাধ্যমে শরীর চর্চা হয়, এর মাধ্যমে শরীর ঠিক থাকে বা শক্তি সঞ্চয় করা যায়। যেমন এটার সমর্থনেও একটা আয়াত এবং হাদিস দেখতে পাওয়া যায়। কোরআনুল কারীমের মধ্যে সূরা কাসাস 28 নম্বর সূরা এর আয়াত হচ্ছে 26। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
উল্লেখ করছেন মুসা আলাইহিস সালামের ঘটনা, লম্বা করে মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছেন। আমার দলিলটা হচ্ছে 26 নম্বর আয়াত। তো যেখানে ঘটনা উল্লেখ করছেন সেটা ছিল মুসা আলাইহিস সালাম তিনি দুপুরবেলা প্রাসাদ থেকে বের হলেন, দেখলেন যে বানি ইসরায়েলের একটা লোক আর ফেরাউনের একটা লোক দুইজনে ঝগড়া করছে। তো বানি ইসরায়েলের লোকটা মুসা আলাইহিস সালামের কাছে সহযোগিতা চাইল। মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এই ফেরাউনের লোককে একটা চড় মেরেছে। ওই একটা চড়েই ওই লোক ওখানেই মারা গেছে। মুসা আলাইহিস সালাম একে তো যুবক মানুষ, আবার তিনি হচ্ছেন আল্লাহ তাআলার নবী। শক্তির দিক দিয়ে এবং মেজাজের দিক দিয়ে তিনি ছিলেন কড়া অন্যান্য নবী রাসূলদের তুলনায়। তো মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে এক থাপ্পড়েই মারা গেছে লোকটা, এখন তিনি কি করবেন? তিনি ওখান থেকেই প্রাসাদে আর না গিয়ে ওখান থেকেই তিনি বের হয়ে গেলেন মাদায়েন এর উদ্দেশ্যে। তিনি মাদায়েন সফর করছেন। মাদায়েন পৌঁছার পরে একটা জায়গাতে ইদারা আছে, কূপ আছে, সেখানে কিছু মানুষ তাদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছে, আর দুইজন মেয়ে মানুষ পাশে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। যখন ওই ইদারায় উপস্থিত মানুষরা তাদের ছাগলদেরকে পানি পান করিয়ে নেবে, তারপরে এই মহিলাগুলো গিয়ে ছাগলকে পানি পান করাবে, এই জন্য আলাদাভাবে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম ওই মহিলাদের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? তোমরা তো মহিলা মানুষ, তোমরা এখানে কেন? তখন ওই দুই মহিলা বলছে যে আমাদের পিতা তিনি হচ্ছেন বৃদ্ধ মানুষ, যার কারণে আমাদেরকে সংসার দেখাশোনা করতে হয়। এই যে ছাগলগুলো পানি পান করানোর জন্য নিয়ে আসছি, আমাদের পিতা অসুস্থ, তাই তিনি বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তিনি পারছেন না, যার কারণে আমরা এসেছি ছাগল চড়িয়ে ছাগলকে পানি পান করানোর জন্য। এই যে লোকগুলো ছাগলকে পানি পান করাচ্ছে, তারা যখন এখান থেকে সরে যাবে তখন আমরা গিয়ে ছাগলকে পানি পান করাবো। এইরকম পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম তাদের ছাগলগুলোকে নিয়ে গিয়ে নিজে পানি পান করালেন ওই পুরুষদের ভিড়ে গিয়ে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে বাজারে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার মা, বোন তারা যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আশেপাশে যত দোকান সেগুলোতে জরুরি প্রয়োজন হলে যাবে, তাছাড়া যেতে পাবে না, পুরুষদেরকে যেতে হবে। যেগুলো ধান শুকানোর চাতাল আছে আর ধান কুটানো যেই মিল ফ্যাক্টরি আছে, এগুলোতে মা বোনেরা যেতে পাবে না, যেতে হবে পুরুষ মানুষকে। বিদেশ করা আপনার জন্য ফরজ নয়। স্ত্রীকে বাড়িতে পর্দার, নারীকে বাড়িতে অবস্থান করতে হবে, ও বাইরে যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া ওর বাইরে যাওয়ার কোনো কাজ আল্লাহ দেননি। তাহলে সে কেন বাইরে যায়? বাজার করতে তাকে কেন বাইরে যেতে হবে? তরকারি কিনতে সে কেন বাইরে যাবে? চাউল কুটাতে তাকে কেন বাইরে যেতে হবে? আপনি কি মারা গেছেন, না আপনার সন্তান মারা গেছে, না পরিবারটা একেবারে পুরুষহীন অবস্থায় আছে? কেন কেন একজন মহিলাকে এভাবে বাইরে যেতে হবে? মহিলা মানুষ বাইরে যাওয়া আসা করে, কমসে কম তাকে তো একজন পুরুষের সাথে কথা বলতে হয়, তার পর্দার ব্যাঘাত ঘটে না। এর জন্য দায়ী কে হবে? দায়িত্ব কে নিবে পরকালে জবাব দেওয়ার জন্য? মুসা আলাইহিস সালামের সাথে যে মহিলা দুজন কথা বলছেন, অবিবাহিত মহিলা, তারা বলছেন আমাদের পিতা বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, উনি পারেন না, যার কারণে আমাদেরকে করতে হচ্ছে। আপনি কি মারা গেছেন, না আপনি সিসিউতে না আইসিইউতে ভর্তি হয়ে আছেন,
না আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন যে আপনার স্ত্রী বাইরে যাবে? নাকি আপনি কাপুরুষ, আপনার স্ত্রী কেন বাইরে যায়? আপনার জন্য বিদেশ করা ফরজ নয়, আপনার বাড়ির নিরাপত্তা রক্ষা করা ফরজ। আপনার বাড়িতে স্ত্রীর পর্দা রক্ষা করা ফরজ, বিদেশ করা ফরজ নয়। বিদেশ করে খুব বেশি টাকা ইনকাম করে ফেলেন এমনটা নয়, কিন্তু একবার বিদেশি টাকার স্বাদ পেটে চলে গেছে মানে তখন আর স্ত্রীর সন্তান বলে কিছু মনে হয় না। স্ত্রী বাড়িতে বসে থেকে জেনা করে আর আপনি ওখানে বসে থেকে জেনা করেন, শুধু টাকার আশায় ওখানে চলে গেছেন। আপনি নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করেন, পরিবারের সময় দিয়ে স্ত্রীর পর্দা রক্ষা করে সন্তানদের নিরাপত্তার বিষয়টাকে সচেতনতার সাথে খেয়াল রেখে আপনাকে জীবনযাপন করার জন্য চেষ্টা করতে হবে। টাকা এত বেশি ইনকাম করার প্রয়োজন নাই। আপনি বাড়ির অভিভাবক, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনার মেয়ে বাইরে আরেকটা পরপুরুষের কাছে গিয়ে প্রাইভেট পড়ে, গায়ে তো লাগে না। কেন গায়ে লাগবে? টাকা তো ইনকাম করছেন আপনি, টাকা তো খরচ করতে পারছেন, কেন গায়ে লাগবে? গায়ে লাগা উচিত ছিল। যার ভিতর ঈমান আছে অন্তত তার গায়ে লাগা উচিত ছিল। মুসা আলাইহিস সালাম পানি পান করাই দিলেন। এবার তিনি পানি পান করিয়ে তাদেরকে ছাগল জমা দিয়ে তিনি আলাদাভাবে একটা গাছের নিচে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি একটা পথ বের করে দেন। এবার ওই মহিলা দুইজন বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে তাদের পিতা জিজ্ঞেস করছে, বা ঘটনাটা ঠিক এইরকম, যে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি আসলে কেমন করে? তোমাদের তো ছাগলকে পানি পান করিয়ে আসতে দেরি হয়ে যায়, আজকে হঠাৎ তাড়াতাড়ি কিভাবে কি? তখন ওই মহিলারা বলছেন যে আজকে একটা যুবক মানুষ আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, এই জন্য আমরা আসতে পেরেছি। তখন তিনি বললেন যে ওই যুবককে ডেকে নিয়ে আসো, তাকে মজুরি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ বের করে দিলেন। আল্লাহর পথে থাকলে আল্লাহ অবশ্যই পথ বের করে দিবেন। মুসা আলাইহিস সালাম গাছে নিচে বসে আছেন, এমত অবস্থায় ওই দুই যুবতীর মধ্য থেকে একজন যুবতী মেয়ে এসে বলছেন যে আপনাকে আমার আব্বা ডেকেছেন। কেন? মজুরি দিবেন এজন্য, পারিশ্রমিক দিবেন এজন্য। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি আগে আগে হাঁটছি, তুমি আমার পিছনে পিছনে হাঁটো। মহিলা মানুষ, আসলে মহিলা মানুষ হলেও সে তো হচ্ছে রাস্তা দেখানোর রাহবার, কিন্তু মহিলা মানুষ, আমি যখন একটা মহিলার পিছনে থাকবো তখন তার শরীরের দিকে আমার চোখ যাবে, সে কিভাবে হাঁটছে সেটা আমি দেখব, পর্দার ব্যাঘাত ঘটবে, চোখের জেনা হবে, এটা যেন না হয়। এই জন্য তিনি বললেন আমি আগে আগে হাঁটছি, তুমি আমার পিছনে পিছনে হেঁটে তুমি আমাকে রাস্তা দেখাও। মুসা আলাইহিস সালাম যখন ওখানে গেলেন তখন তাকে পারিশ্রমিক দেওয়া হলো। শেষ পর্যন্ত ওই দুই মহিলার মধ্যে থেকে একজন বলল, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু, যে হে আমাদের পিতা, আপনি তো এই ছাগলগুলো চড়ানোর জন্য আপনি তো একটা শক্তিশালী, এইরকম শক্তিশালী যুবক, আর আমানতদার যুবককে আপনি নিয়োগ করেন। সবাইকে সরিয়ে দিয়ে উপরে ঢাকনা খুলে পানি পান করিয়ে দিল ছাগলগুলোকে। আমানতদার মানে ওই দুই মহিলার পর্দা রক্ষা করলো, পরে যে মহিলা এসে ডেকে নিয়ে গেল তারও পর্দা রক্ষা করলো। এই জন্য বলছেন যে ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাওয়িয়ুল আমিন, আপনি এমন একজনকে নিয়োগ করেন যে আমানতদারিতার দিক দিয়ে সর্বোত্তম হবে আর যে শক্তিশালী হওয়ার দিক দিয়েও সর্বোত্তম হবে, এরকম মানুষকে আপনি নিয়োগ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে নিয়োগ দিলেন তার বাড়ির কামলা খাটার জন্য বা শ্রমিক হিসেবে, আর তার দুই মেয়ের থেকে এক মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের মোহর ছিল 8 বছর। তাকে ওখানে থেকেই, মানে ঘর জামাই হিসেবে থেকেই শ্বশুরের এই ছাগল, দুম্বা ইত্যাদি এগুলো দেখাশোনা করা 8 বছর অথবা 10 বছর, এইরকম বিবরণ আসছে যে এটাই হচ্ছে মোহর। এই চুক্তিতেই একটা মেয়ের সাথে তিনি বিবাহ দিয়ে দিলেন।
তাহলে এখানে শক্তিশালী হওয়ার বিষয়টাকে নিয়ে আসলাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কওয়ি খায়র ওয়াহিদুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিনাল মুমিনি দাঈফ, যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। কেন প্রিয়? শক্তিশালী হলে সে করতে পারবে, মানুষের হক আদায় করতে পারবে। আবার পূর্বের ওই তরবারি, ওই উট ঘোড়া, এগুলোই আবার চলে আসবে, ওগুলো দিয়েই যুদ্ধ করতে হবে। এজন্য শরীয়তের বিধান পূর্বে যেভাবে ছিল, এখন কিছু কিছু বিধানের ক্ষেত্রে সেটা চালু না থাকার ফলেও শরীয়তের বিধান ঠিক আছে, আবারও যদি কখনো সেটা চালু হয়ে যায় শরীয়তের বিধান কার্যকর হবে। যেমন দাস দাসী প্রথা আগে ছিল, এখন তেমন একটা দেখা যায় না, কিন্তু শরীয়তের বিধান ঠিক আছে, মানসুখ হয়ে যায়নি, বাতিল হয়ে যায়নি। এটা কিয়ামতের পূর্বে আবার যদি চালু হয় দাস দাসী প্রথা, তাহলে আবারও ওই বিধানগুলো কার্যকর করা যাবে। যার কারণে যে সমস্ত বিধান লঙ্ঘন করার ক্ষেত্রে, যেমন সিয়াম, রমজান মাসের সিয়াম পালনরত অবস্থায় কেউ যদি তার স্ত্রীর সাথে দিনের বেলায় মেলামেশা করে, তাহলে জরিমানা স্বরূপ, কাফারা স্বরূপ তাকে দাস কুরবানি মানে দাস আজাদ করতে হয়, একটা গোলাম আজাদ করতে হয়। তো ওই গোলাম তো এখন নাই, তাহলে পরবর্তী আরও যেগুলো স্টেপ রয়েছে সেগুলো আদায় করতে হবে। একটানা সিয়াম পালন করার বিষয় রয়েছে, অথবা খাওয়ানোর বিষয় রয়েছে, সেগুলো করতে হবে। তো দাস প্রথার কি হবে? ওটা পরবর্তীতে যদি কখনো চালু হয়, তাহলে ওটার নেকি, ওটার প্রচলন, ওটার বিধিবিধান তখন কার্যকর হবে। আর যেগুলো ফজিলত, অনেক ক্ষেত্রে ফজিলতের কথা বলা হয়েছে, যে এই আমল করলে একটা গোলাম আজাদ করার সমান নেকি পাওয়া যাবে। একটা গোলাম আজাদ করা মানে যেমন তেমন বিষয় নয়, একটা গোলামকে কিনে সেটাকে আবার মুক্ত করে দেওয়া, এটা অনেক টাকা পয়সার খরচের ব্যাপার। সেটা পূর্ব যুগে সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবী রাসূলদের এই সিস্টেম ছিল, এখন নাই। কিন্তু ওই সময়ে যে সমস্ত আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমল যদি করো তাহলে একটা গোলাম আজাদ করার সমান নেকি পাওয়া যাবে, ওই আমল যদি আপনি এখনো করেন তো ওই গোলাম আজাদ করার নেকি সাহাবায়ে কেরাম যা পেয়েছেন আপনিও তাই পাবেন। এখনো ওই ফজিলতের সিস্টেমগুলো এখনো ঠিক আছে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সালাতের পরে যেটা আমরা পড়ে থাকি, এবং রাতে ঘুমানোর সময় যেটা আমরা পড়ে থাকি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খোঁজ নিলেন দাস দাসী নেওয়ার জন্য, আল্লাহ রসুলকে পেলেন না, তার স্ত্রীদেরকে বলে আসলেন। আল্লাহ রসুল রাতের বেলায় এসে বলছেন যে তোমরা যে দাস দাসীর জন্য আমার কাছে গিয়েছিলে, তা আমি যদি তোমাদেরকে দাস দাসীর চাইতে আরও ভালো একটা আমলের কথা বলে দিই, তাহলে এর চাইতেও বেশি ভালো হয়, সেটা কি তোমরা নিবে না? সেটা কি? ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি এই আমল করো, গোলাম তোমার বাড়িতে থেকে সারাদিন কাজ করে তোমার যতটা না উপকার হতো, তুমি সারাদিন কাজ করবা, তারপরে রাতে ঘুমানোর পূর্বে এই তাসবিহ পাঠ করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে অনেক গুণে বেশি তোমাকে উপকার দিবেন, শরীরে উপকার দিবেন। সারাদিন কাজকর্ম করছেন, এই তাসবিহ নিয়মিত পড়েন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান রাখেন, ভরসা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ফজিলত দিবেন, যেমন নেকি দিবেন, তেমন আপনার শরীরটাকেও ঠিক ওই রকম বানিয়ে দিবেন যে আপনি ঘুমালে একটা আলাদা শান্তি ফিল করবেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে খেলাধুলার মাধ্যমে শক্তি অর্জিত হয়, শরীর চর্চা করা যায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য যেই খেলাধুলার প্রচলন ঘটিয়েছিলেন, তার একটা ছিল সাঁতার কাটা, তার একটা ছিল তীর ছোড়া, তার আরেকটা ছিল ঘোড়া দৌড়ানো, যেটা এখনো কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাই। বাংলাদেশে এইরকম কিছু প্রতিযোগিতা দেখতে পাই যে
ছোট ছোট ছেলে মেয়ে তারা ঘোড়ার ওপরে চড়ে ঘোড়াকে নিয়ে দৌড়াচ্ছে। তো যুদ্ধের সময় তো এই জিনিস প্রয়োজন আছে। তো যেটা ইসলামের জন্য উপকার বয়ে আনবে, সর্ববৃহৎ কল্যাণকর জিনিস, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতর থেকে জানালা থেকে দেখছেন যে বাইরে আনসারের ছেলে মেয়েরা তারা খেলাধুলা করছে, তীর ছোড়াছড়ি করছে, শক্তি অর্জিত হয় এইরকম খেলাধুলা করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক থেকে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো এক কাঁধে থুতনি লাগিয়ে খেলা দেখতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখলেন, যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না আসলো, ছোট মানুষ যতক্ষণ পর্যন্ত তার মন না ভরলো, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নড়াচড়া করলেন না, সরেও দাঁড়ালেন না। তার মানে তিনি এই খেলাকে অনুমোদন করলেন। দেখার ক্ষেত্রেও তিনি অনুমোদন করলেন, তবে অবশ্যই দেখার ক্ষেত্রে সময় নষ্ট করে দেখা, সময় অপচয় করে দেখা, এগুলোর কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজে যেগুলো দেখতে পাই, খেলাকে কেন্দ্র করে যে সমস্ত অঘটনগুলো ঘটে থাকে, যে সমস্ত কীর্তিকলাপগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে দুই একটা বলে আমরা আলোচনা শেষের দিকে নেব। সেটা হচ্ছে খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজের যারা যুবক সমাজ খেলাকে কেন্দ্র করে তারা ফরজ বিধানগুলোকে পর্যন্ত নষ্ট করে ফেলে। ফরজ বিধানগুলোকে পর্যন্ত নষ্ট করে ফেলে। কি? সালাতের সময় হয়ে যাচ্ছে, তবু ওর খেলাটাই যেন ফরজ আর সালাতটাই যেন নফল। ওর কাছে খেলাটাই দামি, সালাতের তেমন যেন কোনো দাম তার কাছে নাই। ঠিক এটাই সে বুঝাতে চাচ্ছে, অথচ সালাতটা হচ্ছে ফরজ। আর ইসলাম খেলাধুলাটাকে শরীর চর্চার জন্য অনুমোদন দিয়েছেন, এর বেশি কিছু নয়। কেউ খেলাধুলা করলো ও 10 নেকি পাবে, আর কেউ খেলাধুলা করলো না তাই সে ও নেকি পাবে না, এইরকম কিছু নয়। খেলাধুলা করার কারণে সে নেকি পেয়ে যাবে এমনটা নয়। এটা শুধুমাত্র ইসলাম অনুমোদন করেছে নিজের শরীর চর্চার জন্য, শরীর ঠিক রাখার জন্য। তা আপনি প্রয়োজন বোধ করলে করেন। 24টা ঘন্টার মধ্যে আপনি যদি আধা ঘন্টা খেলেন, আধা ঘন্টা যদি সময় দেন, 1 ঘন্টা যদি সময় দেন, সেটা আপনার বিষয়। কিন্তু ফরজ নষ্ট করে কোনো কিছু করা যাবে না। সালাতের সময় হয়েছে মানে অবশ্যই সালাত আদায় করতে হবে। এখানে কোনো প্রকার দেরি করার কোনো সুযোগ নাই। আপনি মনে করছেন যে আর তো 10টা মিনিট সময়, আর তো আধা ঘন্টা সময়, খেলে নিই তারপরে সালাত কাজা করে নিব। আপনি কতগুলো জিনিসের ক্ষতি করলেন। তাকবীরে উলা, এ তো কোনোদিন আপনি স্বপ্নেও ভেবে দেখেন না। জামাতের সাথে সালাত পড়া, যেখানে একজন ব্যক্তি 25 বার সালাত আদায় করবে, তার সালাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এইরকম ভাবে সালাত আদায় করলো। এই সালাতের যা দাম, একজন ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লো, ওই ব্যক্তির চাইতে এই ব্যক্তির সালাতের দাম বেশি। মানে আপনি শুধুমাত্র হাদিসে শুনেছেন, যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য আরো বেশি সহজ হবে যে একজন ব্যক্তি 27 বার সালাত আদায় করলো, 25 বার সালাত আদায় করলো, তার সালাতটা কবুল করা হলো। এতে জানে কি হচ্ছে, আরেকজন ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করলো, এতে তার চাইতে বেশি নেকি হলো। তাহলে এটাও আপনি মিস করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন। যারা সালাতের ব্যাপারে উদাসীন তাদের জন্য দুর্ভোগ। দোকানে কাজ করছিলেন, সালাতের সময় হয়েছে, আজান হয়েছে, উঠবো, কাস্টমার তাকে বিদায় করি, এইরকম কোনো বাহানা চলবে না। আজান শুনেছেন মানে মুখে আজানের জবাব দিবেন, আর হাত পায়ের মাধ্যমে আজানের জবাব দিয়ে মসজিদে এসে সালাত আদায় করবেন। এটাই হচ্ছে আজানের জবাবের দাবি। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানো অবস্থায় আজান হয়েছে, খুব যদি জরুরি না হয়, একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, জরুরি, তার বাঁচা মারার একটা ব্যাপার আছে, এইরকম পরিস্থিতি যদি না আসে, খুব জরুরি যদি না হয়,
অবশ্যই গাড়ি থামিয়ে আপনি সালাত আদায় করবেন। এটা হচ্ছে আপনার ঈমানের দাবি। আপনার ঈমান আপনার উপরে দাবি রাখবে। আমি আপনার উপরে কি দাবি রাখতে যাব? আমার বক্তব্য দিয়ে কয়টা মানুষ হেদায়েত হয়েছে? কিন্তু কোরআন হাদিস, আপনার নিজের ভিতরে কোরআন হাদিসের বিন্দু মাত্র হলেও সার নির্যাস আছে, ঈমান নামক দামি জিনিসটা সামান্য পরিমাণে হলেও আপনার মধ্যে রয়েছে, ওই সামান্য জিনিসটা যেন আপনার উপরে দাবি রাখে, আপনার আত্মার ওপরে, আপনার রুহের ওপরে, আপনার অন্তরের ওপরে যেন দাবি রাখে। সময় হলেই সালাত আদায় করতে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মুমিন, যারা মুসলিম, যারা মুমিন, তাদের উপরে আমি 5 ওয়াক্ত সালাতকে নির্ধারিত সময়ে আদায় করার জন্য ফরজ করে দিয়েছি। সূরা নিসা 103 নম্বর আয়াত। তবে অবশ্যই যদি দেখা যায় সময় হয়ে গেছে আর কোন জায়গাতে তারা সময় মতো সালাত আদায় করছে না, আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন না, আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। এটাই হচ্ছে ঈমানের দাবি। জামাতের চাইতে আউয়াল ওয়াক্ত সালাত আদায় করার গুরুত্ব অনেক বেশি। পরে যদি আপনি সুযোগ পান তাহলে তাদের সাথে শরীক হবেন। এটার মাধ্যমে ঐক্য ঠিক থাকবে, এটার মাধ্যমে জামাতের সওয়াবটাও পাওয়া যাবে, নফল সালাত আদায় করার সওয়াবটাও পাওয়া যাবে। একসাথে কয়েকটা জিনিস পাওয়া গেল। এছাড়াও যদি কোনো জায়গাতে মনে হয় মসজিদ কেন্দ্রিক কবর রয়েছে, দেরি হলেও 5 মিনিট 10 মিনিট দেরি হলেও অন্তত ওই মসজিদে সালাত আদায় করিয়েন না। দেরিতে সালাত আদায় করা একদিক থেকে ভালো, কিন্তু কবরওয়ালা মসজিদে সালাত আদায় হবে না। ওই জায়গাতে সালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে। যারা সমাজের দায়িত্বশীল রয়েছে, যারা মসজিদের দায়িত্বে রয়েছে, যদি এইরকম কোনো জায়গাতে হয়, গোটা বাংলাদেশের মধ্যে ঘুরে দেখেন অধিকাংশ মসজিদগুলোতে সামনে পিছনে ডানে বামে কবর রয়েছে। এই কবরওয়ালা মসজিদে কোশ্চিন কালেও সালাত হবে না। এই জায়গা থেকে সালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে। যারা দায়িত্বে রয়েছে তাদেরকে কবর সংস্করণ করার ব্যবস্থা করতে হবে, আর না হলে আদৌ ওখানে সালাত আদায় হবে না। যত মুসল্লি জেনে আর না জেনে ওখানে সালাত আদায় করবে, সকল মুসল্লির পাপের দায়ভার কমিটিকে আর সমাজের দায়িত্বশীলদেরকে গ্রহণ করতে হবে। অতএব যদি পারেন, যদি সম্ভব হয়, আপনার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে ওই যে মূলনীতি, দাওয়াতের মূলনীতি যে 3টে আমরা বলেছি, পারলে আপনি ক্ষমতা দিয়ে অন্যায় কাজে বাধা দেন, না পারলে মুখে বলেন, না পারলে অন্তর দ্বারা ঘৃণা করেন, আপনার দিক থেকে হক আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওটা করতে না পারেন তাহলে ওই দায়িত্ব থেকে আপনাকে চলে যেতে হবে। দায়িত্ব না নেওয়া ভালো, দায়িত্ব নিয়ে পালন না করার চাইতে দায়িত্বহীন অবস্থায় থাকা ভালো, দায়িত্ব নিয়ে পালন না করার চাইতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা মারইয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যে পরবর্তীতে যারা আসবে তারা হচ্ছে, পরবর্তীতে যারা আসছে তারা হচ্ছে অপদার্থ, তারা তাদের সালাতকে নষ্ট করেছে। তার মানে তারা সময় মতো সালাত আদায় করেনি। খুলে দেখেন সূরা মারইয়াম 19 নম্বর সূরা 59 নম্বর আয়াতের ব্যাখ্যা, তাফসিরে আবু বকর জাকারিয়া, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে তাবারি, যে কোনো তাফসির গ্রন্থ খুলে দেখেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাওয়াত ওয়াত্তাবাউস শাহাওয়াত। এরা হলো ওই সমস্ত অপদার্থ যারা নিজেদের সালাতটাকে নষ্ট করেছে, তারা নিজেদের খেয়াল খুশি মতো চলেছে, সালাতের ওয়াক্তটাকে তারা নষ্ট করে ফেলেছে। যারা খেলাধুলা করতে গিয়ে সালাত নষ্ট করছে, কাজা করে সালাত আদায় করছে, ওর সালাতের মধ্যে ত্রুটি থেকে গেল, ওর জন্য হচ্ছে গাইয়া নামক জাহান্নাম, আর ওর জন্যই হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। সূরা মাউনের বিবরণ অনুযায়ী ওয়াইল নামক জাহান্নাম, সূরা মারইয়ামের বিবরণ অনুযায়ী গাইয়া নামক জাহান্নাম। ওয়াইল একটা জাহান্নামের উপত্যকা, গাইয়া এটাও একটা জাহান্নামের উপত্যকা। আর হাদিস কিছু কিছু বিবরণে পাওয়া যায় যে গাইয়া এটা এমন একটা জায়গা যে এই জায়গা থেকে আশ্রয় চাওয়ার জন্য জাহান্নামের অন্যান্য জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই যে আল্লাহ আমি যেন ওর পাশে না হই,
এ গাইয়ার পাশে যেন আমি না হই, আমার পাশে যেন ও না পড়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে খেলাধুলাকে কেন্দ্র করে যা আমাদের সমাজে দেখতে পাই আমরা যে ফরজ তরক করা হয়, তার মধ্যে এই সালাতের বিষয় একটা। 2, পর্দার বিষয় মেনটেন করা হয় না। আপনি আমি ঠিক জানি কিন্তু আমল করি না। কি জানি? আপনার আমার জানার মধ্যে ত্রুটি আছে না সঠিক আছে সেটা পরের বিষয়, এর আগেও আলোচনা হয়েছে, সেগুলো নেটে আছে, দেখতে পারেন। কিন্তু এখন এতটুকু জেনে রাখেন, আপনার বিশ্বাস হলো যে পুরুষ মানুষের নাভি থেকে হাঁটু সহ ঢাকা হচ্ছে ফরজ, এটা আপনি জানেন, যার কারণে আপনি কখনো হাঁটুর উপরে কাপড় উঠিয়ে আপনি কখনো গোসলও করেন না, অজুও করেন না, অথচ এটা বৈধ ছিল। এই হলো আপনার বিশ্বাস। তবুও আপনি যখন খেলেন তখন আপনি হাফ প্যান্ট পরে খেলেন। বলেন আপনার বিশ্বাসের কি দাম? আপনার বিশ্বাস অনুযায়ী আপনার আমল হয়নি, বলেন আপনার বিশ্বাসের কি দাম থাকলো? অথচ পুরুষের জন্য এটা একটা পর্দা, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, এটা ছিল পুরুষের জন্য পর্দা। নারীর জন্য পর্দা ছিল একেবারে আপাদমস্তক, মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরোটাই হচ্ছে তার জন্য পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি মিশকাতের 3109 নম্বর হাদিস, তিনি বলছেন, আলমার আতো আওরাত, নারী হচ্ছে পুরোটাই ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে পুরোটাই ঢেকে রাখার বস্তু। ইদা ইস্তাশরাফা শাইতান ইদা খারাজা ইস্তাশরাফা শাইতান, যখন নারী রাস্তায় বের হয় তখন শয়তান তাকে উস্কাতে থাকে। যখন নারী রাস্তায় বের হয় তখন শয়তান তাকে এমনভাবে সুসজ্জিত করে পুরুষের চোখে দেখায় যে পুরুষ দেখলেই যেন, নারীকে দেখলেই যেন পুরুষের ভালো লাগে। খেলাধুলার ক্ষেত্রে যে নারীগুলো খেলছে তারাও উলঙ্গ, যে পুরুষগুলো খেলছে তারাও উলঙ্গ, যারা স্টেডিয়ামে বসে থেকে দেখছে তারাও হলো উলঙ্গ। গোটা সমাজটাই উলঙ্গ হয়ে গেছে, গোটা সমাজটাই উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে খেলার জন্য চেষ্টা করছে। এর আগেও আমরা বলেছি, উলঙ্গ হয়ে যাওয়া এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি। উলঙ্গ হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন মিলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ রয়েছে জান্নাতের মধ্যে, ওই গাছের ফল খেও না, এছাড়া যা ইচ্ছা তাই করে বেড়াও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে ওই ফলের গাছ পর্যন্ত গেল, আর যেমন ওখান পর্যন্ত যাওয়া, ফল ধরতে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্যতার কারণে তাদের গায়ে যা পোশাক ছিল সেগুলো সব খুলে দিলেন। তাহলে পোশাক খুলে যাওয়াটা কি? আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা ভুল ক্রমে এটা করেছেন, শয়তানের প্ররোচনায় পড়ে এটা করেছেন। আর আজকে আমাদের সমাজের পুরুষরা, আমাদের সমাজের নারীরা, আমাদের সমাজের যুবক যুবতী তারা স্বেচ্ছায় শাস্তি ভোগ করছে, উলঙ্গ হয়ে স্বেচ্ছায় শাস্তি ভোগ করছে। যত দামি, যত নোংরা পোশাক, আর যত কাটিং কুটিং পোশাক, যত শর্ট পোশাক, সেটারই দাম বেশি। শাস্তি ভোগ করছে আল্লাহর পক্ষ থেকে, শাস্তি ভোগ করছে আবার নিজের টাকা খরচ করে। দেখেন তো টাকাটাও কখনো হালাল আসে কিনা। সম্মানিত উপস্থিতি, এই যে উলঙ্গপনা, বেহায়াপনা এই খেলার সাথে যুক্ত হয়েছে, আপনি কি মনে করেন এর মাধ্যমে চোখের জেনা হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা ইবনে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের প্রত্যেকটা সন্তানের ভাগ্যে জেনার একটা পাপ লিখে রেখেছেন। নবী রাসূলগণ হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। তাদের বিষয়টাকে আমরা ভিন্নভাবে দেখছি, তবুও ক্ষেত্র বিশেষে নবী রাসূলদেরও কিছু কিছু ক্ষেত্রে তাদেরও ভুল হয়েছে। যাক, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সেটার ব্যাপারে আমরা উল্টাপাল্টা ধারণা করতে পারবো না। যতটুকু কোরআন হাদিসে এসেছে ততটুকুই। যেমনটা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে বললাম, ঠিক তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তেমনইভাবে মুসা আলাইহিস সালাম, তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে বিবরণগুলো পাওয়া যায় সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। বাহ্যিক কিছু ভুল ত্রুটি, কিন্তু আসলে সেটা ভুল নয়। বাহ্যিকভাবে বুঝতে গেলে সেটা ভুল ত্রুটি, কিন্তু আসলে সেটা ভুল নয়। ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রম আছে। যেমন নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, কেনান হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত, ও হচ্ছে আমার সন্তান,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার লাইসা মিন আহলি, ওকে তুমি তোমার সন্তান, তুমি তোমার পরিবারের দাবি করতে পারো না। কারণ তুমি নবী, তুমি মুসলিম, আর ও হচ্ছে কাফের। কিভাবে সম্ভব যে ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত হবে? নবী রাসূলের ঘরের এই ঘটনা। সম্মানিত উপস্থিতি, তাহলে ইন্নাল্লাহা কাতাবা ইবনা আদম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান প্রত্যেকটা সন্তানের ভাগ্যে জেনার একটা না একটা পাপ লিখে রেখেছেন। তাহলে জেনার পাপ কিভাবে? সবাই কি তাহলে ফিজিক্যালি জেনা করবে? না, এমনটা নয়। তবে কয়েকটা স্তর রয়েছে, যেমন আইনানে জেনা হুমান নজর, চোখ দিয়ে দেখা, এটা হচ্ছে জেনা। ও আইনান ওয়াল ইয়াদো, হাত দিয়ে ধরা, এটা হচ্ছে জেনা। পা দিয়ে ওই পথে হেঁটে যাওয়া, এটা হচ্ছে জেনা। অন্তর দিয়ে পরিকল্পনা করা, এটা হচ্ছে জেনা। আর যেটা বাস্তবতায় আসে সেটা, এগুলো পুরোটার হচ্ছে বাস্তবায়ন করার মূল হাতিয়ার। তাহলে সবাই যে ফিজিক্যালি জেনা করবে এমনটা নয়। যারা করছে তাদের তো লেখা হচ্ছে, কিন্তু যে চোখ দিয়ে দেখছে তার কি লেখা হচ্ছে না? তাতে আমি হই আর আপনি হন, যেই হোক, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, দেখা তো হচ্ছে, জেনার পাপ তো লেখা হচ্ছে। তওবা করলেন, ক্ষমা হয়ে গেল, সেটা ভিন্ন কথা, কিন্তু একবার না একবার লেখা তো হয়েছে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন। প্রিয় উপস্থিতি, তাহলে যে কোনোভাবে জেনা হচ্ছে, এই যে খেলাধুলার মাধ্যমে উলঙ্গপনা, বেহায়াপনা, স্টেজে যারা রয়েছে তারা উলঙ্গ, প্যান্ডেলের মধ্যে যারা রয়েছে, স্টেডিয়ামের মধ্যে যারা রয়েছে তারা উলঙ্গ, যারা খেলছে তারা উলঙ্গ। তাহলে অন্তত চোখের জেনা তো হচ্ছে, আর চোখের জেনা যখন হচ্ছে অন্তরের জেনাও হচ্ছে। আর যদি সেটা হাত দিয়ে ধরা হয়, যেমন এই বক্সিং খেলার মধ্যে নারী এবং পুরুষ একাকার হয়ে খেলে বা মারামারি করে, এগুলো কিছু দেখা যায়। খেলাধুলার মধ্যে এগুলো কিছু দেখা যায়, যাতে নারীরা খেলছে আর পুরুষ মানুষ দেখছে, পুরুষ দর্শকরা দেখছে, এইরকমও দেখা যায়। তাহলে এটাকে আপনি কি মনে করেন? আপনি মনে করছেন যে দেখতে দেখতে চোখ খারাপ হয়ে গেছে আর জেনা করবে না। জিনা অন্তর এইরকম নয়। আপনার মুখ দিয়ে যে শব্দ বের হয়েছে, অন্তর এইরকম নয়। অন্তর পরিকল্পনা নিয়ে আছে। রক্তের মধ্যে শয়তান প্রবেশ করে, শয়তান যদি মানুষকে পরিচালনা করতে পারে, সেই শয়তান অন্তরকেও পরিচালনা করতে পারবে। সেই শয়তান চোখকেও পরিচালনা করে, সেই শয়তান হাত পাকেও পরিচালনা করে থাকে, রক্তের মধ্যে প্রবেশ করে। তাহলে আপনি কিভাবে ধারণা করেন? দেখেন, শুধুমাত্র দেখার মাধ্যমেই মানুষ জেনার দিকে আগাতে পারে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার কাছেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমি জিহার করে ফেলেছি। জিহার করে ফেলেছেন। তো জিহার করার পরে তার জন্য কাফারা লাগে। কাফারা কি? তাকে একটা গোলাম আজাদ করতে হবে। জিহার করা মানে হচ্ছে স্ত্রীর কোনো একটা অঙ্গকে তার মানে পুরুষের মায়ের সাথে, বোনের সাথে বা কোনো একজন মাহারাম নারীর অঙ্গের সাথে তুলনা করা। যেমন আপনি আপনার স্ত্রীকে বলছেন যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, আপনার স্ত্রীকে বলছেন তোমার হাতটা আমার বোনের হাতের মতো। তো আপনার মা এটাও আপনার মাহারাম, আপনার বোন এটাও আপনার মাহারাম। এই যে মাহারামের একটা অঙ্গের সাথে আপনার স্ত্রীর অঙ্গকে আপনি তুলনা করছেন, দেখতে যদি একই রকম মনে হয়, তবুও আপনি মুখ ফুটে বলতে পারবেন না। যদি মুখ ফুটে বেরিয়ে যায়, তালাক যেমন মুখ ফুটে বেরিয়ে গেলে তালাক হয়ে যায়, জোর জবরদস্তি না থাকলে তালাক যেমন মুখ দিয়ে বের হয়ে গেলে তালাক হয়ে যায়, ঠিক জেহার যদি করা হয়, যদি মুখ ফুটে বলে দেন যে তোমার এই অঙ্গটা আমার উমুকের এই অঙ্গের মতো, তাহলে এটা জেহার হয়ে যাবে, স্ত্রীর সাথে মেলামেশা হারাম হয়ে যাবে। তখন কি করতে হবে? কাফারা দিতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। ওইটা এখন নাই, পারলেন না, তাহলে টানা 2 মাস 60 দিন সিয়াম পালন করতে হবে। একদিনও আপনি ছাড়তে পারবেন না, এক টানা 60 দিন সিয়াম পালন করতে হবে। যদি আপনি 50, 51, 52, 53 এইভাবে করতে করতে 59টা সিয়াম পালন করার পরে একদিন অসুস্থতার কারণে বিরতি দেন, আবার আপনাকে গোড়া থেকে শুরু করতে হবে। যদি আপনি এটাও করতে না পারেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 দিনে খাওয়াবেন কি একদিনে খাওয়াবেন সেটা আপনার বিষয়, কিন্তু বিধানটা পালন করতে হবে। তাছাড়া স্ত্রী বৈধ হবে না।
এই একটা পরিস্থিতির মধ্যে থেকেও সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল আকাম হয়ে গেছে। কি হয়েছে? তা আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছি জেহার হওয়ার পরেও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইরকম ঘটনা কেমনে ঘটলো? তখন তিনি বলছেন, জ্যোৎস্নার রাতে আমি আমার স্ত্রীর নূপুরের আওয়াজ শুনেছি আর পাটা দেখেছি, এই দেখা থেকে আমি আর থামতে পারিনি, স্ত্রীর সাথে মেলামেশা হয়ে গেছে। যুবক ভাই, এবার বলেন তো, জ্যোৎস্নার রাতে, চাঁদনি রাতে স্ত্রীর পা দেখে যদি থামতে না পারে, স্ত্রীর সাথে যদি মেলামেশা করে ফেলে অবৈধ হওয়ার পরেও, জেহার হয়ে যাওয়ার পরেও, তাহলে দিনের সূর্যের আলোতে যখন একটা গায়রে মাহরম মহিলাকে দেখছে একটা পুরুষ, তাহলে তার কি জেনা হবে না? নিঃসন্দেহে তার জেনা হবে। অতএব পর্দা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা জরুরি একটা বিষয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী পুরোটাই ঢেকে রাখার বস্তু। তারপরে তিনি বলছেন যে তোমরা কখনো উরু খুলে রেখো না। মহিলা তো পাবেই না, পুরুষ মানুষ, উরু খুলে রেখো না মানে আপনার এই কাচার পর থেকে হাঁটুর আগ পর্যন্ত এটা উরু, এই উরু আপনি খুলে রাখার সুযোগ রাখেন না। এমনকি আপনি ইচ্ছা করে কোনো জীবিত মানুষের, কোনো মৃত মানুষের উরু খুলে দেখার সুযোগ রাখেন না। যিনি মাইয়েতকে গোসল করাবেন তিনি উরু খুলে দেখার সুযোগ রাখেন না, তাকে পুরোটাই পর্দার সাথে রেখে গোসল করাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের বিধান যদি হয় এইরকম, তা আপনি কেমনে এত সহজ করে চলার জন্য চেষ্টা করেন? কেমনে এটা করার জন্য চেষ্টা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, এই জেনা কেন্দ্রিক, এই পর্দা কেন্দ্রিক আরেকটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলাকে স্পর্শ করা হালাল নয়, তার মানে আপনার স্ত্রী আপনার জন্য বৈধ, আর আপনার যারা মাহরাম নারী তাদেরকে প্রয়োজনে তাদের মাথায় হাত দিলেন বা তাদের শরীর বা তাদের হাতের ওপরে হাত দিলেন, এটা বৈধ প্রয়োজনের ক্ষেত্রে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মহিলাকে স্পর্শ করা বৈধ নয়, যেই মহিলাকে স্পর্শ করা বৈধ নয়, তার মানে গায়রে মাহরাম মহিলা, বেগানা নারী, তাদের কথা তিনি বলছেন যে তাকে যদি স্পর্শ করা হয়, ওটার চাইতে তোমার মাথায় একটা সোঁয়া ঢুকে যাওয়া ভালো। সহজভাবে বোঝানোর জন্য বললাম, একটা সোঁয়া মাথার ভিতর ঢুকে যাওয়া ভালো, কিন্তু কোনো গায়রে মাহরাম নারীকে স্পর্শ করা তোমার জন্য ভালো নয়, বৈধ নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। যে হাদিস বললাম তাবারানির মধ্যে রয়েছে, সহিহুল জামে 5045 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও রয়েছে খেলাধুলা কেন্দ্রিক, যে খেলাধুলা মাধ্যমে জুয়া কেন্দ্রিক খেলা হয়, হার জিতের খেলা হয়, এটা বৈধ নয়, এটা হারাম। একজন বিশেষ ক্যাডার যারা ইনকাম করে তার চাইতে বেশি এই খেলোয়াড়রা ইনকাম করে। একটা খেলা খেলে, একটা ম্যাচ খেলে সে এইরকম ইনকাম করে থাকে, একটা বিশেষ ক্যাডারের চাইতে বেশি ইনকাম করে থাকে। এটা ইসলাম এইরকম বৈধতা দেয়নি। ইসলাম বৈধতা দিয়েছে শরীর চর্চার জন্য, ইনকাম করার জন্য নয়, বিজনেস করার জন্য নয়। এই জন্য আপনি ওটাকে অভাব নিতে পারবেন না। যার কারণে হয় কি, হার জিতের পালা থাকে, জুয়ার পালা থাকে। আল্লাহ নিষেধ করলেন সূরা মাইদার 90 নম্বর আয়াত দিয়ে, আর আপনি আমি ওইটা খেলতে গিয়ে দেখা গেল যে সবাই একটা ডিপ্রেশনের মধ্যে থাকি, পেরেশানি বোধ করি, কে হারে কে জিতে। যারা হারছে আর জিতছে তাদের অবস্থা যা হয়, এদিকে যারা দেখছে তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে তারা একে অপরের পক্ষপাতিত্ব হয়ে যায়। কেউ এক দলের সাপোর্টার আর কেউ আরেক দলের সাপোর্টার দিয়ে হার জিত, কে হারবে আর কে জিতবে এটা নিয়ে তারা আবার হার জিত শুরু করে দেয়, জুয়া শুরু করে দেয়। তারপরে এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়, মাথা ফাটাফাটি পর্যন্ত হয়। এগুলো ইসলাম বৈধতা দেয়নি। এজন্য এগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ঝুঁকিপূর্ণ যেন না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হারাম উপার্জন যেন না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতার জয় পরাজয়ের মধ্য দিয়ে শত্রুতা আর মিত্রতা এগুলো যেন তৈরি না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে সেই খেলা বৈধ। আর খেলতে গিয়ে আর খেলা দেখতে গিয়ে
যেন সময়ের অপচয় না হয় সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যতটুকু প্রয়োজন সেটুকু আপনি শরীরকে ব্যবহার করেন, তারপরে আপনি আপনার জরুরি কাজগুলোতে আপনার শরীরকে ব্যবহার করেন, অথবা আপনি জ্ঞান অর্জনের সময় দেন। দুনিয়াবি জ্ঞান হলেও, পরকালীন জ্ঞান হলেও, কোরআন হাদিসের জ্ঞান হলেও আমরা প্রাধান্য দিয়েছি কোরআন হাদিসের জ্ঞান অর্জনের প্রতি। কারণ কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করার ফলে আলেম সমাজ আপনাকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে আজকে বিভিন্ন দলের নেতারা পূজা মণ্ডপে গিয়ে পর্যন্ত হিন্দু অমুসলিমদেরকে কনভার্ট করছে। এজন্য খ্রিস্টানদের দাওয়াত, খ্রিস্টানরা কোরআন নিয়ে, হাদিস নিয়ে মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে, খ্রিস্টান ধর্মে কনভার্ট করার জন্য চেষ্টা করে। আর আজকে মুসলিম সমাজের নেতারা ভোট পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য তারা হিন্দুদের মণ্ডপে গিয়ে তারা হিন্দুদেরকে দাওয়াত দেওয়া শুরু করছে। বড়ই আশ্চর্যজনক ব্যাপার, যা নেটে ভাসছে দেখতে পাচ্ছেন, এগুলো মুসলিম নামের কলঙ্ক, এগুলো ইসলামের নামে এগুলো তার পায়তারা শুরু করেছে। কেন বাংলাদেশে কি হিন্দু বেশি? বাংলাদেশে কি অমুসলিম বেশি? কেন তাদেরকে গিয়ে কেন দাওয়াত দিতে হবে? মণ্ডপে গিয়ে শুকরিয়া আদায় করে যে এখানে আসতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর বলে রোজা আর পূজা আমাদের একই জিনিস, রোজা আর পূজা মিলিয়ে আমরা সবাই বাংলাদেশের মানুষ। এই কথাগুলো যে বলে, তো এগুলো কি মুসলমান বলে মনে করেন আপনি? এগুলোর গায়ে কি মানুষের রক্ত আছে বলে আপনি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। তিনি বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে, বিকেলবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। হাদিস রয়েছে ইবনে মাজার মধ্যে 3954 নম্বর হাদিস, 3952 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে যারা মানুষকে পথভ্রষ্ট করবে, নেতা নেত্রী তারা মানুষকে পথভ্রষ্ট করবে, একটা। 2 নাম্বার, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে যারা মূর্তি পূজা করবে। 3 নাম্বার, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে যারা অমুসলিম মুশরিকদের সাথে মিশে যাবে। এগুলো কাদের জন্য তিনি বলেছেন? আমাদের জন্যই তিনি বলেছেন। এই আমরাই যেন আজকে হিন্দুদের সাথে মিশে গেছি, তাদের মূর্তি পূজার সাথে। ওখানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে মন্ত্র পাঠ করে, ওর লজ্জা শরম বলতে কিছু নাই। জাকির নায়কের মতো মানুষ যদি ওই মন্ত্রগুলো ছেড়ে এসে কোরআন দিয়ে, হাদিস দিয়ে যদি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে পারে, পশ্চিম বাংলার মধ্যে আনোয়ারুল হক ফাইজি হচ্ছে পশ্চিম বাংলা, ভারত পশ্চিম বাংলার মধ্যে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন, যার বাইবেল, গীতা, মহাভারত এগুলো প্রায় মুখস্থ ছিল। এগুলো দিয়ে তিনি আগে দাওয়াতি কাজ করতেন অমুসলিমদের মধ্যে। এক পর্যায়ে তিনি বলছেন, এই রাজশাহী ডাঙ্গিপাড়াতে এখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন, আগে এটা বুঝতাম কিন্তু পরে বুঝলাম না, ওদের ধর্ম দিয়ে, গ্রন্থ দিয়ে কেন দাওয়াত দিব, আমাদের কোরআনটাই যথেষ্ট, এটা দিয়ে আমি দাওয়াতি কাজ করি। কোরআন যদি যথেষ্ট হয় তাহলে অমুসলিমদের এই মন্ত্র কেন তাদের ওখানে গিয়ে পড়তে হবে? মন নেওয়ার জন্য? মানুষ চিনেন না দুনিয়াতে আপনি, এখানে গিয়ে আপনি মুনাফিকি করলেন, কিন্তু আসল জায়গাতে তারা আপনাকে মুনাফিকি করে জলে ভাসিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুশরিকের স্বভাব থেকে, মুনাফিকের স্বভাব থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত নেতা নেত্রী, ওই সমস্ত আলেম, ওই সমস্ত ব্যক্তিদের থেকে বিরত রাখুন যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।